খারাপ কাকার শরীরেও অশুভ শক্তি উঠছে, বাবা সাবধান। বাবা অবাক হয়ে বলে, আমার এত শক্তি কবে হলো? গ্যাং লিডার চিৎকার করে বলে, মেরে ফেলো। গ্যাং লিডার রাগে বলে, এই ছেলে এত জোরে মারলি কেন? তোর এত সাহস ব্ল্যাক টাইগার গ্যাংয়ের সাথে লাগতে আসিস? তাড়াতাড়ি সব ভাইদের ডাকো, এখানে এক বেয়াদব ছেলে এসেছে। আজ আমি এই নোংরা বিদেশিকে ছাড়বো না। কিন্তু ছেলেটি থামিয়ে দেয়, দাঁড়াও, খারাপ এই কাকার শরীরেও অশুভ শক্তি জমে গেছে। সে সতর্ক করে বলে, কাকা রাগ করো না, তুমি যত রাগ করবে শরীরে অশুভ শক্তি তত বাড়বে, শেষে সেটা তোমাকেই খেয়ে ফেলবে। কাকা গর্জে ওঠে, তুই আবার কোন বাচ্চা রে? সরে যা সামনে থেকে, না হলে তোকে একসাথে মারবো। তখনই অশুভ শক্তি আবার জেগে ওঠে। হঠাৎ ছেলেটি গ্যাং লিডারের মাথায় প্রস্রাব ছুড়ে মারে। লিডার চমকে ওঠে, কিসের গন্ধ? প্রস্রাব। রাগে বলে, তুই আমার মাথায় প্রস্রাব ঢাললি, আমি তোকে মেরে ফেলবো। তখনই গ্যাং লিডার চিৎকার করে বলতে লাগলো, মাথা ব্যথা, মাথা ব্যথা। ছেলেটি খুশিতে নাচতে লাগলো। এবার গ্যাং লিডারের সাথে মিলিত আরেকজন বলে, এ হারামজাদাকে বেঁধে ফেলো, হাত পা শক্ত করে বেঁধে দাও। পাশে থাকা মেয়ে বলল, দেখি কে ছুঁয়ে ওদের। কিন্তু হঠাৎ এক কণ্ঠ শোনা যায়, সে আমার ছেলে, ওর কাজের দায় আমি নেব। ছেলে খুশি হয়ে বলে, বাবা দারুণ। তবু গ্যাং লিডার হুকুম দেয়, ওকে আমার সামনে আনো, হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে। ছেলেটি প্রতিবাদ করে বলে, আমার বাবাকে ছাড়ো। হঠাৎ লিডারের মাথায় চুল গজাতে শুরু করে। সে খুশি হয়ে বলে, আহ, আবার চুল হলো। আমি আধা জীবন ধরে টাক ভেবেছিলাম আর চুল হবে না। ছেলেটি বোঝায়, মাথার শিরা বন্ধ ছিল তাই চুল গজাতো না, অশুভ শক্তিও জমেছিল, এখন সেটা খুলেছে তাই চুল গজাচ্ছে, অশুভ শক্তিও চলে গেছে। লিডার অবাক হয়ে বলে, তুমি অলৌকিক ডাক্তার, বলো কি চাই, আমি সব দেবো। ছেলেটি উত্তর দেয়, আমি চাই তুমি আগে ইয়াপুর কাছে ক্ষমা চাও, না হলে আমি তোমাকে আবার টাক করে দেবো। লিডার ভয় পেয়ে বলে, আচ্ছা আচ্ছা, আমি ক্ষমা চাই, সব আমার দোষ, দুঃখিত। শেষে সে প্রতিশ্রুতি দেয়, যদি পুলিশের কোনো সমস্যা থাকে আমার কাছে এসো।